ফলে সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে যে আমাদের ইতিহাসের বইয়ে, সমাজের বইয়ে, সমাজবিজ্ঞানের বইয়ে, অন্যান্য বই পুস্তকের মধ্যে আমরা এই গণ অভ্যুত্থানটাকে কীভাবে হাজির করব, কেন বাংলাদেশে বারবার এই ঘটনাগুলো ঘটে, সেটার একটা রিফ্লেকশন থাকতে হবে। এবং এটা ইতিহাসটা আমাদের শিক্ষার্থীদেরকে এই জন্য বলতে হবে যে আমরা আর এরকম টার্মোয়েল চাই না, আমরা একটা স্ট্যাবিলিটির পথে হাঁটতে চাই। এই কথাগুলো যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে না শেখাতে পারি তাহলে কিন্তু বারবার, এবং যারা পড়াবেন তারাও বারবার আমরা আবারও এই ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব, এবং যেটা হবে যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি বাংলাদেশে বারবার হয়, কয়েক বছর পরপরই এখানে অস্থিতিশীলতা তৈরি হয়। এই কারণে ইতিহাসের মীমাংসাটা আমাদের সবচেয়ে আগে জরুরি, এবং ইতিহাসটাকে আমাদের রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য যে সমস্ত ক্ষমতাসীন পক্ষ আছে তাদের সবাইকে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমরা ইতিহাসে হস্তক্ষেপ করব না, আমাদের ইতিহাসটাকে আমরা একটা জাতীয় পর্যায়ে রাখবো যেটা ইমিডিয়েট রাজনীতির ঊর্ধ্বে থাকবে, এবং আমরা সমস্ত দল, সকল রাজনৈতিক দল মিলে একটা জাতীয় ইতিহাস প্রকল্পের ব্যাপারে একমত হতে হবে। এটা একমত না হলে শিক্ষার ক্ষেত্রে আমরা যে শিক্ষার মধ্যে দিয়ে আমরা আসলে কী করি, আমরা তো আমাদের শিশুদেরকে একটা দৃষ্টিভঙ্গি এবং একটা ইতিহাস চেতনা তৈরি করি। তো ইতিহাস চেতনা এবং দৃষ্টিভঙ্গির মধ্যে যদি গোজামিল থাকে তাহলে কিন্তু আমরা যে ধরনের জাতি বা জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠতে চাই এইটা আমরা পারবো না। তো শিক্ষার মধ্যে এখন এটা যাই আপনি পড়ান, আপনি ইংরেজি পড়ান, আপনি বিজ্ঞান পড়ান, ধর্ম পড়ান, যেটাই পড়ান, তার মধ্যে এই রিফ্লেকশনগুলো থাকতে হবে। এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছেন তারা আরও পরিষ্কার ভালো বলতে পারবেন, এবং অনেক ভালো ভালো গবেষণাও আছে বাংলাদেশে। আমার দিক থেকে আমি একজন রাজনীতির এবং ইতিহাসের প্রতি আগ্রহী মানুষ হিসেবে আমি শুধু এটা চাই যে আমরা যে রাজনৈতিক জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে এম্পাওয়ার করার জন্য, ক্ষমতায়িত করার জন্য সাধারণ মানুষের শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যারা এখানে আমাদের যে শাসক শ্রেণী আছে তাদের ছেলেমেয়েরা কিন্তু এদেশে পড়াশোনা করে না, তারা যারা এই দেশের, তাহলে তারা কীভাবে শাসন করবেন এই দেশকে, যারা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে না কিংবা পড়লেও ইংলিশ মিডিয়ামে পড়ে। এই জন্য আমাদের যারা বেশিরভাগ সাধারণ মানুষের শিক্ষার্থী বাচ্চারা যে ধরনের প্রতিষ্ঠানে পড়ে, যে কারিকুলামের মধ্যে দিয়ে পড়ে, এই কারিকুলামটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং আবার এই কাজটা রাজনৈতিক, কিন্তু এটা থেকে আমাদের যে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সেটাকে দূরে রাখতে হবে এটা। তো এই জিনিসগুলো যদি আমাদের এতে থাকে, এবং 47, 71, 90, এই 24 আমাদের ইতিহাসের ধারাবাহিকতা, এটাকে একটার সাথে কনফ্লিক্টিং